2018 সালের নভেম্বর মাস একাদশ সংসদ নির্বাচনের দামামা বেজে উঠেছে। তখন সরগরম ভোটের মাঠ। হঠাৎ করেই সারা দেশে আলোচনায় আসেন এক ব্যক্তি। তিনি হলেন এস.এম. শাহজাদা, পটুয়াখালী 3 আসনে নৌকার প্রার্থী। রাজনীতির ময়দানে তখন একেবারেই অপরিচিত মুখ শাহজাদা। একসময় ছিলেন ছাত্রলীগের স্থানীয় নেতা। সেই শাহজাদা এক লাফে কিভাবে নৌকার মনোনয়ন পেলেন তা বিরাট প্রশ্নের জন্ম দেয়। তখন আরও বিস্ময়কর ঘটনা ঘটে শাহজাদার পরিচয় সামনে আসার পর। তখনকার সিইসি কে.এম. নুরুল হুদার আপন ভাগ্নে তিনি। নানা কারণে আলোচিত নুরুল হুদা। এর উপর ভাগ্নের নৌকার মনোনয়ন সম্পর্কের পরিচয় প্রকাশ্যে আসতেই শুরু হয় ব্যাপক আলোচনা। কিন্তু কেন তখন সিইসির ভাগ্নেকে মনোনয়ন দেয়া হয়েছিল সে প্রশ্নের উত্তর অজানা থেকে যায় বহুদিন। আজ আমরা জানব কেন নৌকার মনোনয়ন পেয়েছিলেন পাতি নেতা শাহজাদা। দশমিনা ও গলাচিপা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী 3 আসন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসন থেকে 1991, 96 ও 2001 সালে নৌকার মনোনয়নে এমপি হন আখমা জাহাঙ্গীর হোসাইন। তিনি ছিলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা। কিন্তু ঝামেলা বাঁধে সেনা সমর্থিত 111-এর সময়। তখন রাজনীতিতে ব্যাপক আলোচিত বিষয় হয়ে ওঠে -2 ফর্মুলা, অর্থাৎ বিএনপি ও আওয়ামী লীগের 2 নেত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে মাইনাস করে দেয়া। -2 থিওরি কার্যকর না হলেও এই ফর্মুলা জীবন দুর্বিষহ করে দিয়েছে বহু রাজনীতিবিদের। তাদেরই একজন হলেন এরশাদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে অন্যতম ভূমিকা পালনকারী আখমা জাহাঙ্গীর হোসাইন। 111-এর সময় তিনি দলের সংস্কার চেয়েছিলেন, আর এ কারণেই আখমা জাহাঙ্গীরকে সন্দেহ করতে থাকেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার বিরুদ্ধে ব্যবস্থা স্বরূপ 2008 সালে নৌকার মনোনয়ন থেকে বঞ্চিত করা হয় জনপ্রিয় ওই নেতাকে। তখন পটুয়াখালী 3 আসনে নৌকা তুলে দেয়া হয় গোলাম মাওলা রনির হাতে। তবে শেখ হাসিনার সিদ্ধান্তে দমে যাননি আখমা জাহাঙ্গীর। দলে ফেরার প্রচেষ্টায় অবিচল থাকেন। একসময় সফলও হন। 111-এ নিজের ভূমিকার জন্য শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়ে নেন সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর। 2014 সালে আবার ফিরে পান নৌকার মনোনয়ন। চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। কিন্তু সেই আখমা জাহাঙ্গীরকে 2018 সালে মুখোমুখি হতে হয় সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতির, যা তিনি কখনো কল্পনাও করতে পারেননি। ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদকের সামনে তখন প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির হন উপজেলা পর্যায়ের ছাত্রলীগের সাবেক নেতা শাহজাদা। এমপি হওয়ার মতো রাজনৈতিক যোগ্যতা না থাকলেও শাহজাদার খুঁটির জোর ছিল অন্য জায়গায়। তার মামা তখন প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদা। মামার ক্লিয়ারেন্সও পেয়ে যান শাহজাদা। নৌকার মনোনয়ন পাওয়ার দৌড়ে বেশ জোরে সোরেই নেমে পড়েন তিনি। শাহজাদাকে মনোনয়ন পাইয়ে দিতে মাঠে নামেন তার মামা নুরুল হুদা নিজেও। আওয়ামী লীগের কেন্দ্রীয় কয়েকজন নেতাকে বিষয়টি জানান তিনি। এরপর দেখা করেন খোদ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে। সেখানেই নিশ্চিত হয় শাহজাদার মনোনয়ন। এরপর নুরুল হুদার নেতৃত্বে অনুষ্ঠিত হয় দেশের অন্যতম কলঙ্কিত একাদশ সংসদ নির্বাচন, যা রাতের ভোট হিসেবে পরিচিতি পেয়েছে। ভোটের সকাল আসার আগে রাতেই ভরে ফেলা হয় ব্যালট বাক্স। বিতর্কিত ওই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা 3য় মেয়াদে ক্ষমতায় যায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। বিজয়ী হয়ে সংসদে যান শাহজাদাও।